হুম, আমি আজকে অটোক্যাডে একটা সেকশন করবো ফ্লোর প্ল্যান থেকে। তো প্রথমে তো হচ্ছে একটা কনস্ট্রাকশন লাইন আঁকে নিতে হবে। তো কনস্ট্রাকশন লাইন সবসময় জিরো লেয়ারে রাখে আঁকতে হবে। আর যেই বরাবর বিল্ডিংটা কাটা হচ্ছে সেই বরাবর একটা লাইন নিতে হবে। আমি এখানে যে লাইনটা নিলাম সেটা ডান পাশের ভিউটা, ডান পাশে যেটা দেখা যাবে সেটা আঁকবো। তো সেটা বোঝানোর জন্য আমি এখান থেকে ডান পাশের দিকে একটা অ্যারো দিয়ে দিব, যে ডান পাশে তাকাইলে, কাটার পর ডান পাশে তাকাইলে কেমন দেখাবে সেটা। তো এখানে আমি একটা অ্যারো আঁকে নিচ্ছি। ওই পাশে কপি করে বসাই দেবো। আর এখানে আমি পুরোটাকে জয়েন করে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে, এই ড্রয়িংটাকে আমাকে রোটেট করে নিতে হবে যাতে আমার সেকশনাল যেটা লাইন সেটা হরিজন্টালি থাকে। আর যেটা পার্ট আমি আঁকতে যাচ্ছি মানে ডান পাশের পার্টটা আর কি উপরের দিকে আসবে, যেটার ভিউটা আমি আঁকবো। এর ফলে যেটা যে আমার স্কোয়ারের পার্টটাকে শুরু করবো, তো স্কোয়ারে অবশ্যই 10টা পার্ট, 10টা সিঁড়ি থাকতে হবে আর কি। এর থেকে কম বেশি থাকলে ডিজাইনটা ঠিক মতো হয় না আর কি, সিমেট্রিক হয় না। তো এখানে 10টা, আমার এখানে 11টা ছিল, আমি 10টা করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার কনস্ট্রাকশন লাইন নেব, এক্সেল এন্টার ভি এন্টার দিয়ে। এখন সেকশনাল লাইনটা যেখানে যেখানে কাটছে আমি সব জায়গায় আমাকে কনস্ট্রাকশন লাইন নিতে হবে। আমি এখানে শুধু প্রথমে শুধু সিঁড়িগুলো নিলাম, পরবর্তীতে আর সবগুলোতে নিব। এখানে আমি প্রথমে শুধু সিঁড়িগুলো নিচ্ছি, একসাথে নিয়ে নেওয়া যায় বাট আমি আহ, শুধু সিঁড়িগুলো নিলাম। এরপরে একটা যে কোনো একটা লাইন নিতে হবে এরকম হরিজন্টাল। তারপর এখান থেকে 10 ফিট অফসেট দিতে হবে, ও এন্টার দিয়ে অফসেট কমান্ড। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে স্টেয়ার যে লেয়ারটা ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট করে নেব। আহ, আচ্ছা, এখানে আমি এই দুটো লাইনকে ওয়ান লেয়ারে নিয়ে নিছি, যে হরিজন্টাল দুইটা লাইনকে ওয়ান লেয়ারে নিয়ে নিছি। তারপরে হচ্ছে স্টেয়ার লেয়ারটা সিলেক্ট করে এই যে 6 ইঞ্চি রাইজার আর হরিজন্টাল হচ্ছে 10 ইঞ্চি ট্রেড, এটা একবার আঁকে আমি হচ্ছে কপি করে দিচ্ছি। নিচে পয়েন্টটাকে হচ্ছে বেস লাইন ধরে আমি কপি করে দিচ্ছি। এরপরে আমি এই যে ট্রিম করে দিব বাকি সবগুলা লাইন। এখন পুরোটাকে সিলেক্ট করে একটা যে কোনো একটা লাইনের মিডল পয়েন্ট থেকে মিরর করে দিলে আমার এই যে এই পার্টটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে বাকি কনস্ট্রাকশন লাইন গুলো নিয়ে নিতে হবে, মানে সেকশনাল লাইন যেখানে যেখানে কাটছে সব জায়গা থেকে নিতে হবে কনস্ট্রাকশন লাইন। আর কনস্ট্রাকশন লাইনের কমান্ড হচ্ছে এক্সেল এন্টার ভি এন্টার। আর এখানে এই পাশে যে জানালাটা আছে এটা কিন্তু কাটেনি, বাট হচ্ছে এই পাশ থেকে তাকাইলে যে দেখা যাবে এই জানলাটা। তো ওই জন্য আমি ওখান থেকেও নিয়ে নিলাম কনস্ট্রাকশন লাইন। এরকম দরজা জানালা যেটা মনে হচ্ছে দেখা যাবে সেগুলোরও ক্ষেত্রেও কনস্ট্রাকশন লাইন নিতে হবে। এরপরে এই যে একটা যে এক্সট্রা পার্ট ছিল বাড়ানো সেটাকে আমি এক্সটেন্ড করে দিলাম এই পাশের লাস্টের ওয়াল পর্যন্ত। এরপরে এটা হচ্ছে আমাদের সিঁড়ির লবি, ঠিক আছে? এখন এই লবি থেকে উপরের লবির হাইট হচ্ছে 10 ফিট। বিল্ডিং একটা ফ্লোরের হাইট যেমন 10 ফিট, একটা লবি থেকে আরেকটা লবিও 10 ফিট। আচ্ছা, সেটা নেওয়ার পরে এখানে আমাদের সিঁড়ির মধ্যে যে ঢালাইয়ের পার্টটা থাকবে সেটা দেখানোর জন্য একটা প্রথমে লাইন ধরে নিয়ে সেখান থেকে নিচের দিকে 6 ইঞ্চি অফসেট, তিনটে জায়গায় আমি এভাবে অফসেট নিয়ে এরকম এক্সটেন্ড করে দিলাম, ইএক্স দিয়ে এন্টার কমান্ড। তারপরে এই লাইনগুলো মুছে ফেললাম, এভাবে সিঁড়ির ঢালাইয়ের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমার রেলিংটা আঁকতে হবে সিঁড়ির। সেটার জন্য আমি 2 ফিট 6 ইঞ্চি একটা লাইন আঁকলাম মিডল পয়েন্টে, ট্রেডের মিডল পয়েন্টে। এরপরে দুই পাশে 1 ইঞ্চি করে অফসেট। তারপর এটা আমি পুরোটাতে সবগুলা ট্রেডের মিডল পয়েন্টে মানে পেস্ট করে দেবো। সেটার জন্য যে বেজ লাইন ধরছি আমি সাইডের সাইড পয়েন্টটাকে, ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে সবগুলা ট্রেডে আমি বসাই দিচ্ছি। আর উপরে একটা বসবে একদম উপরে, সেটার জন্য আমি অপোজিট সাইডের বেস পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে এভাবে বসাই। এরপরে একটা উপরে যেটা হাতল থাকে ধরার, সেখানে একটা জন্য একটা লাইন ড্র করে নিলাম।
তারপরে দুই পাশেই লাইন ড্র করে নেবো। এরপরে এই লাইনটা থেকে আমি নিচের দিকে 3 ইঞ্চি অফসেট দিয়ে দিব। আহ নিচের দিকে উপরের দিকে 3 ইঞ্চি অফসেট দিয়ে দিব। এরপরে যেটা করতে হবে যে যেমন কিছু পার্ট আছে এগুলো তো হাতলের মধ্যে থাকবে না, এগুলা ট্রিম করে ফেলতে হবে। কিছু এক্সটেন্ড করার প্রয়োজন হলে এক্সটেন্ড করতে হবে, ফিলেট কমান্ড ইউজ করে সেটা কমপ্লিট করতে হবে। এখন ট্রিম করতেছি। এরপরে আমি ফিলেট করবো, এই যে এই পয়েন্ট এগুলো ফিলেট হবে। তো ফিলেট করার জন্য এফ এন্টার, রেডিয়াস দেওয়ার জন্য আর, তারপর হচ্ছে রেডিয়াসের সাথে 1 দিচ্ছি, সেজন্য 1 দিয়ে এই যে এই পয়েন্ট গুলো হয়ে গেল। তারপর এক্সট্রা যেখানে যেখানে মনে হচ্ছে লাইন, এক্সট্রা লাইন, সেগুলো ট্রিম করতে হবে অবশ্যই। আর এখানে আমি নিচের এই পার্টটাতে হ্যাচ করে দিচ্ছি, কংক্রিট হ্যাচ হবে, ARCONC একটা হ্যাচ অপশন আছে, ওখানে দুটো সিলেক্ট করতেছি। এরপরে আমি হচ্ছে সিঁড়ির এই জায়গাটাতে মানে আলো ঢোকার জন্য একটা সানলাইট মানে উইন্ডোর মতো থাকে, সেটা দেখানোর জন্য। তো সেটা হচ্ছে লবি থেকে 2 ফিট 6 ইঞ্চি উপরে শুরু হবে, আর এটার হাইটটা হবে 4 ফিট 6 ইঞ্চি। যে 2 ফিট 6 ইঞ্চি উপরে আর 4 ফিট 6 ইঞ্চি। আর এর উপরে একটা ছোট পার্ট, সেটা হচ্ছে লেন্টিল। তো আমি এখানে উইন্ডোর পার্টটাতে বিও এন্টার দিয়ে বাউন্ডারি কমান্ড দিয়ে এভাবে বাউন্ডারি করে দিলাম। তারপর মাঝখানে একটা লাইন নিয়ে দুই পাশে 1 ইঞ্চি করে অফসেট। আর উপরে যেটা পার্ট আছে জানলার উপরে, সেটা হচ্ছে আমার লেন্টিল। তো লেন্টিল ওটার জন্য 6 ইঞ্চি অফসেট নেওয়া হয়েছে। এভাবে এটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এক্সট্রা পার্ট যেখানে যেখানে আছে ট্রিম করে ফেলতে হবে। এরপরে এই পাশের অপোজিট সাইডের ওয়ালে একটা উইন্ডো কাটা পড়ছে, সেটা আঁকার জন্য আমি এরকম প্রথমে 2 ইঞ্চি 2 ফিট 6 ইঞ্চি অফসেট নিলাম, তারপরে আবার 4 ফিট 6 ইঞ্চি উইন্ডোর জন্য অফসেট নিলাম। আর উপরে একটা সানশেডের জন্য আমি হচ্ছে 6 ইঞ্চি অফসেট নিচ্ছি। এভাবে অফসেট নিতে হবে। এরপরে উইন্ডোর জায়গাটা আমি বাউন্ডারি করে দিলাম বিও এন্টার কমান্ড দিয়ে, আবার মাঝখানে একটা লাইন, দুই পাশে 1 ইঞ্চি করে অফসেট দিয়ে দিচ্ছি। এটা জাস্ট জানলার ডিজাইনটা বোঝানোর জন্য। এরপরে এই জায়গাটাতে আমার হচ্ছে সানশেড এর জায়গা, এখানে সানশেড লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে বিও এন্টার দিয়ে বাউন্ডারি কমান্ড দিয়ে দিলাম। এখানে আমার এই জায়গাটা, এই রেক্টেঙ্গেলটা প্রথমে এক্সপ্লোর করে নিতে হবে। সিলেক্ট করে এক্স এন্টার দিলে এক্সপ্লোর হয়ে যাবে। তারপরে এই যে কিছুটা বাঁকা করে দিতে হবে উপরের পার্টটা, যাতে হচ্ছে বৃষ্টির পানি পড়লে সেটা ঢালু হয়ে নিচের দিকে পড়ে যায়, উপরে না জমে থাকে, সেজন্য ঢালু করা হয়। তো এভাবে ঢালু করে দিলাম। এরপরে আমি যে উইন্ডোটা বলছিলাম যে দেখা যাবে, সেটা আঁকতেছি। এখানে বাউন্ডারি করে নিলাম প্রথমে এরিয়াটা বিও এন্টার দিয়ে, তারপরে ভিতরের দিকে 2 ইঞ্চি অফসেট, তারপর আবার মিডল পয়েন্ট থেকে প্রথমে একটা লাইন, তারপরে হচ্ছে দুই দিকে 1 ইঞ্চি করে অফসেট। এখানে আমি হ্যাচ করে নিচ্ছি। এখানে আমি হ্যাচ করার জন্য স্টিল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করতেছি, আর 80 বা 90 আমার হচ্ছে স্কেল দিয়ে রাখছি। স্কেল বাড়াই দিতে হবে যদি বেশি ঘন মনে হয়। তো এরপরে এই যে উপরে যে ওয়ালটা আছে তার মধ্যে এক্সট্রা যেগুলা লাইন ঢুকে গেছিল সেগুলা হচ্ছে আমি ট্রিম করে ফেললাম। এখন এই যে দুইটা ওয়ালের মধ্যে ডোর কাটা পড়ছে, দরজাটা কাটা পড়ছে, সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এ দেখাইতে হবে। সেটার জন্য আমি হচ্ছে 7 ফিট উপরে একটা অফসেট নিব, কারণ আমাদের দরজার হাইট হচ্ছে 7 ফিট হয়। তো সেগুলো এক্সট্রা পার্ট ট্রিম, ইরেজ এগুলা করে ফেলতে হবে। তারপরে ডোর লেয়ারটা সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে বাউন্ডারি দিচ্ছি বিও এন্টার দিয়ে।
তারপর আমি একটা মিডল লাইন নিয়ে দুই পাশে অফসেট করে দেবো 1 ইঞ্চি করে। তারপর মিডল লাইনটাও রিমুভ ইরেজ করে দিয়ে আমি কপি পেস্ট করে দিচ্ছি। এরপরে উপরে যে লেয়ারটা আছে সেখানে আমি একটা কংক্রিটের হ্যাচ দিয়ে দিব। হ্যাচের জন্য এন্টার কমান্ড। আর ওয়াল যেগুলো কাটা বসছে সেখানেও আমাদেরকে হ্যাচ করতে হবে। সেটার জন্য আমি হচ্ছে অন্য আরেকটা হ্যাচ দিব। এই যে এই হ্যাচটা এখানে দিচ্ছি ওয়াল গুলা যেগুলো কাটা পড়ছে সেটার জন্য 60 স্কেল দিচ্ছি এই ক্ষেত্রে। এরপরে পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি অ্যারে করব। অ্যারে করার জন্য হচ্ছে আমার রেক্টেঙ্গুলার অ্যারে। এখানে আমার কলাম একটাই, আর রো আমার যেহেতু 5 তলা বিল্ডিং আমার ক্ষেত্রে 5। আর এই যে রো এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 ফিট করে, যেহেতু এক একটা ফ্লোর 10 ফিট করে। প্রথমে অ্যারে করার পর প্রথম যেটা কাজ, পুরাটা কিন্তু এখন একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। যে এক জায়গায় সিলেক্ট করে পুরোটা সিলেক্ট হচ্ছে, প্রথমে হচ্ছে এক্সপ্লোর করে নিতে হবে, যাতে আমরা এক একটা জিনিস সিলেক্ট করতে পারি আলাদা আলাদা করে। এরপরে দেখবো যে হচ্ছে কিছু কিছু জায়গায় হ্যাচ হবে না, ওরকম জায়গায় হ্যাচ গুলা ঢুকে গেছে। তো সেগুলো কিছুটা ঠিক করতে হবে। তো যদি এক জায়গায় সিলেক্ট না করা যায় সেখানে আমাদের এক্সপ্লোর করে নিতে হবে। তারপর সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো যেগুলা জায়গায় আসলে এক্সট্রা ভিতরের দিকে লাইন চলে গেছে। যেমন এই ক্ষেত্রে জানলার দিকে কিছু লাইন চলে গেছে, এগুলা আমি প্রথমে হ্যাচ করে প্রথমে এক্সপ্লোর করে নিচ্ছি, তারপরে হচ্ছে ইরেজ করে দিই। মিডলের এই লাইন গুলো এগুলো করবে না, এগুলো ক্লিক সিলেক্ট করে ইরেজ। এরপরে আমি রেলিং এর এখানে দেখবো যে রেলিং এর এখানে হচ্ছে এগুলা পার্ট কানেক্ট করে দিতে হবে। সবগুলো ফ্লোরে এই কাজটা করতে হবে। তো আমি দুটা সিলেক্ট কমান্ডের জন্য এফ এন্টার আর এন্টার 1 এন্টার দিয়ে দুটা লাইন সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ট্রিম করে দিচ্ছি যেগুলা এক্সট্রা পার্ট। আর এই যে এখন রেলিংটা কিছুটা লাইক কানেক্ট করা নাই, এটা সিলেক্ট করে আমি মুভ করে দেব। আবারও ট্রিম করে দিচ্ছি, এবং এই কাজটা প্রত্যেকটা ফ্লোরের পার্টে করতে হবে। তো এটা আমি করে নিচ্ছি। এরপরে আমার হচ্ছে কাজ যেগুলো বাকি আছে সেটা হচ্ছে মানে আমার 5 তলার উপরে আমার চিলে কোঠা এবং হচ্ছে প্যারাপেট ওয়ালটা আঁকতে হবে। তো সেটার জন্য আমি হচ্ছে সিঁড়ির জায়গাটা থেকে আবার হচ্ছে কনস্ট্রাকশন লাইন টানে নিলাম। এবং এখন আমি অফসেট নিব। অফসেটের জন্য যে প্যারাপেট ওয়ালের জন্য হচ্ছে আমার 2 ফিট 6 ইঞ্চি, আর চিলেকোঠার জন্য হচ্ছে আমার 8 ফিট। তো আর হচ্ছে চিলেকোঠার জন্য যেটা ওয়াল, সেটার জন্য আবার নিচের দিকে 6 ইঞ্চি অফসেট। তো এই তিনটা অফসেট আমি নিয়ে নিচ্ছি। এদিকে আমি প্যারাপেটের জন্য এদিক থেকে এক্সটেন্ড করে দিলাম। আবার কিছু লাইন এখানে ট্রিম করে ফেলতে হবে যেগুলো লাগবে না। এই যে সাইডের দিকে আমার হচ্ছে চিলেকোঠাটা থাকবে, আর বাইরের এর যেটা রেক্টেঙ্গেল সেটা বোঝাচ্ছি আর কি প্যারাপেট। তো এখন এই যে ওয়ালের মধ্যে এই যে কিছু পার্ট আছে এগুলা ট্রিম করে দিতে হবে। এরপরে হচ্ছে আমি বাউন্ডারি কমান্ড দিচ্ছি বিও এন্টার দিয়ে। এখানে আমি প্যারাপেট লেয়ারটা সিলেক্ট করে রেখে এখানে 2 ইঞ্চি ভিতরে একটা অফসেট নিলাম, তারপরে হচ্ছে আবার হ্যাচ করে দিব।
এখানে আমি ব্রিকের একটা অফসেট দিচ্ছি। ব্রিকের স্কেল কমায় বাড়ায় দেখতে হবে কেমন কোনটা মানে বেটার লাগছে। এরপরে আমি হচ্ছে আহ, চিলে কোঠার মধ্যে একটা কাজ করব যে এখানে একটা সাইডের দিকে একটা ঢালু পার্ট দিয়ে দিব যাতে বৃষ্টির পানি সহজে পড়ে যায় এই টাইপের। তো এখন কোঠার মধ্যে যেগুলো পার্ট আছে সেখানে সবগুলো লাইন সিলেক্ট করে আমি এটাকে চিলে কোঠার লেয়ারটাতে পাঠিয়ে দিব। এখানে এই যে ট্রিম করতেছি কিছু পার্ট, আবার এই দুটো লাইন সিলেক্ট করেও আমি হচ্ছে চিলে কোঠা সিলেক্ট করে দিলাম। আর এখানে এই জায়গাটুকু আমি হচ্ছে বাউন্ডারি করে দিচ্ছি যাতে মানে চিলে কোঠা লেয়ারে মানে বাউন্ডারি করে দিলাম। এরপরে কিছু কিছু জায়গায় এখনো যে হ্যাশ করা বাকি আছে পরে ইউজ করার সময় ডিলিট হয়ে গেছে, ওগুলো আবার কিছু করে দিব দেখে। এখন আমার নিচে যেটুকু কনস্ট্রাকশন লাইন আছে সেগুলো হচ্ছে অফসেট, সেগুলো ট্রিম করে ফেলতে হবে। আর আরেকটা পার্ট যেটা, যে আমরা কিন্তু এগুলো হচ্ছে জিরো লেয়ারে রেখে কনস্ট্রাকশন লাইন দিয়ে ড্র করছি। তো এখানে কিন্তু আমাদের এটা মেকশিওর করতে হবে যেগুলা লাইন সিলেক্ট করে মানে ওয়ান লেয়ারে আর কি নিয়ে যেতে হবে, কারণ জিরো লেয়ারে রাখলে কিন্তু প্রিন্ট হবে না, পিডিএফ করার সময় আসবে না। তো এরপরে হচ্ছে একদম নিচের দিকে আমার 6 ইঞ্চি অফসেট নিতে হবে একটা আহ কাটা বোঝানোর জন্য। এবং এই নিচের একদম নিচের যেটা পার্ট আছে সেখানে আমার হ্যাচ হবে, কংক্রিটের হ্যাচ হবে। এরপরে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। এখানে চাইলে কিছু ডাইমেনশন দেওয়া যায়, আমি দেখানো যায় মানে পেজেস দেখায় ফেলতে হবে, আমি এখানে অ্যাড করি নাই। আমার এখানে আমি টেক্সট অ্যাড করতেছি। তো এমটি এন্টার দিয়ে মাল্টিলাইন টেক্সট তারপর লিখে ফেলবো, তারপর সিলেক্ট করে আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো। সাইজ আমি এখানে 2 ফিট করে দিচ্ছি। তারপরে এই সেন্টার করে দিলাম। আমি এখন পুরো লেখাটা হচ্ছে মুভ করে ফেলবো। এরপরে আমি হচ্ছে পিডিএফ করা কাজ এখানে আহ ওই যে প্লট অপশনটাতে যাই, উইন্ডো সিলেক্ট করে দিলাম। তারপরে পেজ সিলেক্ট করে দিতে হয় এখান থেকে, আমি এখানে পোর্ট্রেটে রাখছি। এগুলো অপশন সিলেক্ট করে দিয়ে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি, ফাইলের নাম দিয়ে দিব, তারপরে সেভ করে ফেলবো। এই যে আমার ফাইনাল পিডিএফটা, ফাইনাল ড্রয়িং।